আসসালামু আলাইকুম সবাইকে। আমি ফারিয়া রহমান পুষ্প এসে গেছি বাংলাদেশের সবচেয়ে বড় ছবির প্রদর্শনী উৎসবে ছবি মেলা, যেটি প্রদর্শনী হচ্ছে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে। প্রতিটি ছবি কোনো না কোনো কথা, কোনো না কোনো জীবন কাহিনী, কোনো না কোনো স্মৃতিচারণ করে। তো আমরা আজকে ছবি মেলা ঘুরে দেখব এবং তাদের সৃজনশীলতার প্রকাশ কিভাবে তারা ঘটিয়েছে এই ছবি প্রদর্শনীর মাধ্যমে তা দেখব। পলিমাটি হয়ে ওঠা শিল্পীর এই কাল্পনিক গল্পে আমরা বুঝতে পারি যে পরিবেশ এবং মানুষের মধ্যে যে ভারসাম্যহীন সম্পর্ক, এটির প্রকাশ। করাচি লা জামিয়া, যেখানে করাচির পরিবেশ এবং পরিবেশ নিয়ে কথা বলা হয়েছে, যা দখল, উন্নয়ন এবং অবহেলার কারণে ভেঙে গিয়েছে। সাদ্দামের এই কাজটির মধ্যে আমরা দেখতে পাই প্রাকৃতিক জগৎ এবং মানুষের তৈরি জগতের মধ্যে ব্যবধান, এবং এই ব্যবধানের ফলে আমাদের ভিতরে তৈরি হতে থাকা পার্থক্য কিভাবে উনি তার ভিডিও আর্টের মধ্যে দেখিয়েছেন। আজকে আমরা এসে গেছি অ্যালেন ফ্রান্সেস দি ঢাকাতে, যেখানে আরো একটি ছবির প্রদর্শনী হচ্ছে। তো চলুন আমরা আজকে ঘুরে দেখি এখানে কি কি ধরনের ভিডিও আর্ট এবং ছবির প্রদর্শনী হচ্ছে। দ্য নিউজ ডাবল চ্যানেল ভিডিও, এই ভিডিও আর্টটিতে আমরা দেখতে পাই একটি নিউজ দুই দেশের উপস্থাপিকা দুই দেশে দুইভাবে উপস্থাপন করছে। দ্য ডিস্টেন্স ফ্রম হিয়ার, এই ভিডিও আর্টটিতে মানুষের ভিসা অপেক্ষায় বসে থাকা, নিয়ন্ত্রণ, অনিশ্চয়তার এবং ভয়কে তুলে ধরা হয়েছে। ছবি প্রদর্শনী এবং ভিডিও আর্টের আরও একটি গন্তব্য দৃক গ্যালারি, আমরা এসে পড়েছি এখানে। চলুন ঘুরে দেখি এখানে ভিডিও আর্ট এবং কি কি ছবি প্রদর্শন করা হয়েছে। নাথিং ক্যান হিল দ্য উন্ড, এই ভিডিও আর্টটি দ্বারা শিল্পী আমাদেরকে বোঝাতে চেয়েছেন যে সমাজের যে মব ইনজাস্টিসগুলো, সামাজিক ও রাজনৈতিক যে সমস্যাগুলো, এগুলোর কারণে আমরা যে ট্রমার শিকার হই, সেগুলো কিভাবে আমরা পরক্ষণেই ভুলে যাই, সেটি এই ভিডিও আর্ট দ্বারা শিল্পী বোঝাতে চেয়েছে। বাসেল আব্বাস, ওয়ানে আবুর আহমেদ, তার এই শিল্পকর্মটিতে আমরা দেখতে পাই গাজার মানুষের কষ্ট এবং প্রতিবাদের গল্প। আমরা অবশেষে এসে গিয়েছি আমাদের শেষ গন্তব্যে, যেটি হলো মানিক মিয়া অ্যাভিনিউ। আমরা এখানে আমাদের কাঙ্ক্ষিত কোনো ভিডিও আর্ট পাইনি, কিন্তু সত্যি কথা বলতে বোঝা যায় যে ছবি অনেক অনুভূতির গল্প বলে। আজকের জন্য ভিডিওটি এখানেই শেষ। ধন্যবাদ সবাইকে।